হেই গাইস, গুড মর্নিং তোমাদের সবাইকে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। তো দেখতেই পাচ্ছি এদিকে আমি ঘুম থেকে উঠে গেছি, আর এই ব্রণর জ্বালা তো আমি আজ নিতে পারছি না, প্রচুর পরিমাণে আমার গালটা পুরো ব্যথা। তার মধ্যে থেকে দেখতেই পাচ্ছি এদিকে বিছানা সব তুলে নিলাম, বাসি বিছানাটা ঘরে তোলা হয়নি, তো এদিকে তোলা হয়ে গেছে, বোন ঝাড় দিয়ে দিল। আর এদিকে দেখতেই পাচ্ছ কালকে রাতে আমার বাবা কত কাঁচা লঙ্কা এনেছে, অনেক অনেক কাঁচা লঙ্কা এনেছে। তো কাঁচা লঙ্কার পুরো বাজার বসিয়ে দিয়েছে বলতেই পারো। তো কি তাজা তাজা কাঁচা লঙ্কাগুলো দেখো, দেখেই যেন লোভ লাগছে, মানে আমি চিবিয়ে খেয়ে নিই এই ঘুম অবস্থায়। তো ঘুম থেকে উঠে আগে কাঁচা লঙ্কায় হাত দিয়ে দিয়েছি, আমি যে এতগুলো কাঁচা লঙ্কা আমার বাবা এনেছে। তো যেটা সাদা ট্রেতে আছে ওটা হলো আগের লঙ্কাগুলো, আর এটা হলো এখনকার লঙ্কা। তো দেখতেই পাচ্ছ কতগুলো লঙ্কা, আর কি মোটা মোটা বড় বড়, দেখো না বেশ ভালোই লোভ লাগছে। এই লঙ্কা দিয়ে যদি লঙ্কার আচার করা যেত তো তোমাদেরকে কি বলবো, দারুণ লাগতো দারুণ লাগতো, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এরকমই যাই হোক, তো কেউ কিছু মনে করো না এই ডায়লগটা আমি দেওয়ার জন্য। তো আমার এত ভালো লাগছে লঙ্কাগুলো দেখো, আমি সমানে হাত দিয়ে যাচ্ছি লঙ্কাগুলোকে। তো চলো আমি আর লঙ্কা নিয়ে খেলবো না, আর এই যে আমি লঙ্কাগুলো নিয়ে মানে কী বলে কোলে নিয়ে বসে পড়েছি। তো এদিকে টিভিতে বোন গান চালিয়ে দিচ্ছে, বোন এখন পরীক্ষা নেই কিছু নেই। তো যাই হোক, আগে আমি আমার ঘরের সব কাজ করে নেবো, তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। তো চলো এখন স্নান করে এসে কথা বলছি তোমাদের সাথে। তো গাইস দেখতেই পাচ্ছ আমি এদিকে স্নান করে চলে এসেছি ঝটপট করে। তো স্নান করে এসে আগে ভাবছি খেয়ে নেবো, খেয়ে নিয়ে ছাদে যাবো, কারণ 10টা বেজে গেছে। তো এদিকে বাঁধাকপির চচ্চড়ি করেছি, আর পিঠ ফিট ভাজা ছিল ওইগুলো বাদ দাও, আর এদিকে রুটি করেছি। তো এইগুলোই নিয়ে যাবো, আর এটা খেয়ে যাবো, ভাত খাবো বাঁধাকপির তরকারির সাথে। আর মাংস আছে কালকে গেল, সেই মাংস গরম করবো, সেটা দিয়ে খেয়ে নেবো। তো এদিকে গরম গরম ভাত বাঁধাকপির তরকারি দিয়ে ভাত খেয়ে একদম চটকে মোটকে খেয়েটে আমি ছাদে চলে এসেছি। তো ছাদে এসে দেখি এদিকে সম্পাচ্ছের ওই পম্পাচ্ছের ওই ওই করে ডাকছে এই যে ফিটকেটা। তো প্রচুর পাকা, তো এর সাথে একটু খেলা করলাম, দেখতেই পাচ্ছ। তো ছোটো বোনকে বললাম তুই একটু চিরুনিটা এনে দে। তো চিরুনিটা এনে দেওয়াতে আমি চুলটাকে একটু আঁচড়ে নিলাম, কারণ কী বলতো চুলটা যদি আমি এই রোদের অবস্থায় আঁচড়ে নিই চুলটা আমার তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আমাকে 10:30 11টার দিকে বেরোতে হবে। তো অনেকটা চুল শুকিয়ে গেছে, আমি এখন নিচে যাবো। তো চলো এবারে যাওয়া যাক। সকাল সকাল ওই ঠান্ডা জলে স্নান করার পরে রোদটা গায়ে নেওয়া মজাটাই আলাদা। আর এই দেখো আজকে আমাদের মানে আশেপাশের দৃশ্যটা দারুণ লাগছে দেখতে। তো আমি হালকা করে একটা ভিডিও করে নিলাম। তো চলো এবারে যাওয়া যাক নিচে। নিচে গিয়ে আমি ঝটপট করে রেডি হয়ে যাব। তো রেডি হওয়ার কারণ তোমরা দেখতেই পাবে। তো ওই বাবা, আমি তো তোমাদের বলতে ভুলে গেছি, আমি জামাটা ওখানে পাঁচিলে বসেছিলাম, বসে বসে চুল শুকাচ্ছিলাম, আর জামাটার পিছনে না কিরম দাগ পুড়ে গেছে, কিরম বিচ্ছিরিভাবে কি একটা লেগে গেছে। লাগাতে আমি জামাটাকে চেঞ্জ করে আমি আবার কাজে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো কাজে এসে এদিকে স্যার বসছিল, ওদিকে আমি বসছিলাম। তো কাকিটা ওদিকে গেছে, তাই জন্য আমি আর দোকানে কোনো কাজ করিনি, আমি বেরিয়ে পড়লাম। আজকে আমার ক্লাস আছে মেকআপের। তো দেখতেই পাচ্ছ আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে, এখন হেঁটে হেঁটে যেতে যেতে গড়িয়ার ওই সাইডটাই অটো ধরবো। তো কামারগাছি অটো ধরার জন্য আমাকে এখান থেকে প্রায় 10 থেকে 12 মিনিট মতো হাঁটতে হয়। তো আমার তো বেশি বলে ফেলেছি মিনিটটা। তো হেঁটে দেখতেই পাচ্ছ আমি কামারগাছির অটো ধরে নিয়েছি, অটো ধরাতে এখন আমি যাচ্ছি, বসে আছি। তো সামনে একটা মাতাল মদ খেয়ে বসে আছে, তো কাকুটা বারবার ওনাকে বলছে ধরে বসুন ধরে বসুন। আর এই যে আমি অটোতে বসে আছি, দেখতেই পাচ্ছ কেমন মুখটা শুকনো শুকনো লাগছে। আর এই যে ডান দিকে বাঁ দিকে সব দিকে ব্রণ 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 ব্রণ, আর কি বলবো। আর এই যে ইনি মদ খেয়ে তো নিজেকে টাল সামলাতেই পারছে না, খালি এক সাইডে হেলে যাচ্ছে এক সাইডে হেলে যাচ্ছে। আমার তো প্রচুর হাসি লাগছিলো, তোমাদের হেলার ভিডিওটা দেখাইনি, মানে হাফ বেরিয়েই গেছে। যে একটা লোক বলাতে উনি আবার ঠিক করে বসলো। তো দেখতেই পাচ্ছ আমি এদিক থেকে অটো থেকে নেমে গেলাম, এদিকে 12টা বেজে গেছে। তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর কি বলবো তোমাকে, আমি এসে দেখলাম তো ম্যামের বাড়ির কাছাকাছি এসে দেখি কেউ আসেনি, মনে হয় তাড়াতাড়ি চলে এসেছি, তো এরকমই মনে হচ্ছে। তো তাড়াতাড়ি আসেনি নয়, আমি ঠিক টাইমে এসেছি, ওরা এসেছে দেরি করে। তো আমি ম্যামকে বললাম যে ম্যাম এদিকে তালা মারা আছে। তো ম্যাম কথাটা শুনে আমাকে কি বললো যে দাঁড়াও আমি তোমাকে চাবি দিচ্ছি। তো এদিকে দেখতে পাচ্ছ ম্যাম আমাকে চাবি দিচ্ছিল। তো চাবিটাকে নিয়ে আমি এখন ভেতরে যাব। তো দেখতে থাকো, কেউ ব্লগটা স্কিপ করবে না। আর এই যে আমি চাবি নিয়ে নিয়েছি, চাবি নেওয়াতে এদিকে তালা খুলবো, তালা খুলে ভেতরে যাব। তো আমি ভেতরে গিয়ে লাইট জ্বালাতে না জ্বালাতে জ্বালাতে না জ্বালাতে আবৃত দিয়ে চলে এসে চুল ঝুলছে, দেখতে পাচ্ছ। এদিকে আমার চুলটা ছাড়া ছিল, ওই জন্য চুলটা সামনের দিকে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমৃতা দিয়ে চলে এসছে।
তো এসে দেখতে পাচ্ছে এদিকে আমি, তো অমৃতাদি বলছিল এরকম ব্যাপার। তো যাই হোক, আমি ওসব কিছু বলছি না, এটা আমার ব্লগ, তাই কারোর বিষয়ে আমি কিছু বলতে চাই না, আমার বিষয়ে আমি খালি বলতে চাই। তো এদিকে দেখতেই পাচ্ছ মানিষা অমৃতাদি মানে কি মনোমিতার চোখেই মানে আই মেকআপটা করতে যাচ্ছে, তো দুজনে এরকম করছে, আর একটা খুব এনজয় করছিলাম। আর মেকআপ ক্লাসে সত্যি বলছি সবাই ভালো, সবাই ভালো, আমার খুবই ভালো লাগে, সব হাসি খুশি এইভাবে চলবো, তো খুবই ভালো লাগে। তো যাই হোক, এদিকে দুজনেই আই মেকআপটা খুব সুন্দর করেছে। আমার চোখে ট্রাই করেছি, কারণ তোমরা তো জানোই আমার চোখগুলো বড্ড ছোটো ছোটো, ওরা আই মেকআপ যেটা করতে চাইছে সেটা হবে না, তাই জন্য আমি বসি না, খুব কম বসি, আমি বসিই না বলতে গেলে আই মেকআপের জন্য। দেখতেই পাচ্ছ এদিকে সব বসে আছে, এদিকে ওদের আই মেকআপ চলছে, আর এদিকে আমি আমার মতো করছি। তো ক্লাসটা অনেকক্ষণ ধরে করার পরে এখন আমি চলে যাচ্ছি, মাঝখানে ভিডিও করা হয়নি, ম্যাম শাড়ির ফাড়ির ভিডিও দেখিয়েছে, তো আমি করিনি। তো যাই হোক, আমি এখন বেরিয়ে পড়ছি। তো স্যার আমাকে ফোন করেছিল যে স্যার রোজি কত দূর, তো আমি স্যার করলাম না স্যার আমি ক্লাসে আছি, তো এখন 3:45 বাজে। তো এই করে করে সময়টাও অনেকক্ষণ কেটে গেছে, তো আমি এখন যাচ্ছি কাজে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে আমি এখন অটো ধরবো, তো অটোতে উঠেও পড়েছি। আর এই যে একটা মামুনি নিজেকে কী ভাবছে জানি না, কিন্তু বেশ ভালো, নিজের খুশিতে নিজে খালি ফটো তুলে যাচ্ছে অটোতে। তো চলো এবারে যাওয়া যাক, গড়িয়ায় টেপে পড়বো এক্ষুনি। আর ইনি তো খালি নিজের মুখটাকেই দেখে যাচ্ছে ফোনের মধ্যে, আমার হাসিও লাগছিল। তো যাই হোক, আমি এখন নেমে পড়েছি অটো থেকে নেমে পড়ার পরে এই যে আমি এখন হাঁটছি, আর আমাকে দেখবে, আমাকে দেখলেই হাসবে তোমরা। এই দেখো কি সুন্দর যাওয়ার সময় সাজুগুজু করে আমি গেলাম মানে ক্লাস করতে, আর আসছি উইদাউট মেকআপে। কিন্তু উইদাউট মেকআপে আসার কারণ হলো ম্যাম একটা বেস মেকআপ দেখালো আমাদেরকে, যে নিউটের ওপরে, তো ওই বেস মেকআপ করবো বলেই আমি বসছিলাম, কিন্তু বুঝতে পারিনি ক্লাস করতে করতে এতটা সময় কেটে গেছে, তো 4:45 বেজে গেছে, তাই জন্য আমি আর ক্লাসটা করলাম না ম্যামকে বলে, আমি বেরিয়ে পড়লাম। তো স্বাভাবিক কাজের এখানে কাজ করি, তাও তো কতক্ষণ স্যার আমাকে টাইম দেয় যাওয়ার। তো যাই হোক, আমি কাজের কাছে চলে এসেছি, আর না ক্যামেরাটা আর অফ করলাম না, তাই জন্য ডাইরেক্টলি আমি কাজের দোকানে গিয়ে ঢুকে পড়লাম। তো দোকানে ঢুকতে না ঢুকতেই তোমরা তো জানোই স্যার আগে আমাকে বলে যে রোজি তুমি খেয়ে নাও। তো আমি এদিকে দোকানে ঢোকার পর মুখ হাত পা ধুয়ে একেবারে চলে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছ টিফিন খেয়ে নিয়েছি। তো টিফিন খাওয়ার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি আজকে বাঁধাকপি এনেছি আর রুটি এনেছি। আর এই যে আমি চেন খুলে কি জলের বোতল যেন বের করছিলাম, হ্যাঁ জলের বোতল বের করছিলাম, আর এই যে জলের বোতল বের করে এখন আবার শুরু করবো। তো এই যে দেখতে পাচ্ছ বাঁধাকপি আর এই যে রুটি। আর গাইস তোমাদেরকে কি বলবো, বাঁধাকপিটা এত সুন্দর আমি করব নিজেই ভাবতে পারিনি। তো এত ভালো লেগেছে, এত লেগেছে, জাস্ট বিউটিফুল। তো যাই হোক, এদিকে আমি খেটে ওঠার পরে এই পার্সেলটা আমি আর স্যার মিলে করলাম, এটা 25 কেজির বস্তা আছে। তো পার্সেলটা কমপ্লিট করার পরে আর দুটো ছোটো ছোটো পার্সেল ছিল, তো সেই দুটো পার্সেল আমি কমপ্লিট করে নিলাম। আর এই দেখি কোরিয়ার কাকু এসে, তো এই যে স্যার কোরিয়ার কাকুর সাথে কথা বলছিল। তো যাই হোক কী কথা বলছিল আমি তো অত জানি না, স্যারদের ব্যাপার স্যারেরা বোঝে, আমার থাকার চেয়ে না থাকাই ভালো, আমার যেটা মনে হয়। তো যাই হোক, এদিকে কোরিয়ার কাকু চলে যাচ্ছে, তো চলে যাচ্ছে মানে বাইকে কি একটা রাখতে গেল। তো যাই হোক, রাখার পর এই যে উনি আবার এসে এখন ওনার পার্সেলটা উনি নিয়ে যাবে। তো উনি ভাবছে কি একটা, স্যারেরা মিলে কথা বলছিল, যাই হোক আমার মনে নেই, তো মনে করার চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছি এদিকে মুখ ফুলিয়ে আমি বসে আছি। তো আমাদের আজকে রিলেন ভিডিওর পোস্ট হয়েছে, পোস্ট হতে একটু কাজের চাপটা বেশি আছে। তো এখন একটা ভিডিও কল ছিল, সেই ভিডিও কলটা কমপ্লিট করে নিয়েছি। তো ভিডিও কল করার পরে আবার দুটো তিনটে থেকে কাস্টমার এসেছে, তো দুটো তিনটে কাস্টমারের মানে একই ফ্যামিলি থেকে এসেছে। তো ওনারা কটন শাড়ি কি কী শাড়ি নেবে বুঝতে পারছিল না, আর আমার ফোনটাও চার্জেও ছিল, ওই জন্য আমি তোমাদেরকে বলতে পারিনি। তো যাই হোক, দেখাতেও পারিনি। তো এদিকে স্যার আমাকে একটা গোটা পেয়ারা দিয়েছে, আমি এদিকে স্যারের পেয়ারা কেটে কুটে চিবিয়ে খেলাম। তো খাওয়ার পরে দেখতেই পাচ্ছ আমাদের দোকানটা, এখন আমি বাড়ি যাব। তো চলো একেবারে বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো এই যে আমি বাইরে বেরিয়ে আছি, এদিকে স্যার, এই যে এদিকে স্যার শাটার ফেলছে। তো শাটার ফেলা হয়ে গেলে আমি এদিকে আমার বাড়ি যাবো, ওদিকে স্যারের বাড়ি যাবে।
তো দেখতেই পাচ্ছি এদিকে স্যারের তালা চাবি লাগিয়ে দিল, লাগিয়ে দেওয়ার পরে এই যে আমি এখন যাচ্ছি এখান থেকে সাইকেলে উঠবো। আর আজকে তো অত ঠান্ডাও নেই, কদিন ধরে যা ঠান্ডা ফেলেছে আজকে মানে অতটা ঠান্ডাটা নেই। তো আমি শেষমেশ চলেই আসলাম বকুল মাঠের কাছে। তো বকুল মাঠের কাছে যেতে 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 দেখি ঘরেও পৌঁছে গেলাম। ঘরে এসে দেখি বোন ছোলা মটর খাচ্ছিলো আর এদিকে বাদাম খাচ্ছিলো। তো সাথে সাথে আমিও 3-4টে ঠাসিয়ে নিলাম, মানে ঠুসে নিলাম মুখেতে। যাই হোক, মুখে ঠুসে নেওয়ার পরে দিয়ে বোনের চোখে আই মেকআপ প্র্যাকটিস করতে বসে গেলাম। তো আই মেকআপটা একটু আলাদা টাইপের করতে চেয়েছি। তো যাই হোক, আমার কাছে গ্লিটারটা নেই, ওই গ্লিটার, তো গ্লিটারটা থাকলে আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, আমি যতটা পেরেছি করার চেষ্টা করেছি। তোমাদের যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর পারলে আমার পাশে থাকবে, এটুকুনি চাই। আর বেলকনটাকে বাজিয়ে রাখবে, বাজিয়ে রাখলে আমি যেই ভিডিও পোস্ট করবো তো সেই ভিডিও তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তো গাইস, আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যার ভালো নাও লাগতে পারে সেও আমাকে কমেন্ট করতে পারো যে দিদি তোমার এই ভিডিওটা ভালো হয়নি, তুমি ভালো করে করো বা কিছু। তো যাই হোক, এদিকে আমি আমার মতো মানে আর খাবো না কিছু, এদিকে বোন এ করছে। তো তখন আমার ভালো কিছু ভালো লাগছিল না। তো দেখতে পাচ্ছি এদিকে বোন শুয়ে পড়েছে, তো আমি এখন শুয়ে পড়বো। তো চলো, আজকে আমি আর ভিডিওটা বড় করছি না, আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা, বাই বাই, গুড নাইট, বাই।